মৌলিক শ্রেণীতে আপনাদের স্বাগত। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সেকেন্ড ক্লাসটা করব। আমরা এর আগে ফার্স্ট ক্লাস করেছি, সেখানে একটা কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টের বেসিসে কিছু অঙ্ক করেছিলাম। আজকেও সেকেন্ড ক্লাস, এবং সেকেন্ড ক্লাসে আজকেও কিছু বেসিক রুলস দেওয়া হবে এবং তার বেসিসে কিছু অঙ্ক করানো হবে। ঠিক আছে, মোটামুটি 4টে ভিডিও হবে মোটামুটি। ঠিক আছে, দেখুন আমি আগের দিন কী করেছিলাম, বলেছিলাম যে আমার 1000 টাকা আছে, 10% ইন্টারেস্টে আমি 3 বছর করি, ফার্স্ট বছর আর সেকেন্ড বছর, থার্ড বছর। এটাকে নিচে করি একটুখানি, তো ভালো লাগবে দেখতে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারে এটা দিচ্ছে 10% মানে 100 টাকা। পরের ইয়ারে 100 + 10 মানে হচ্ছে 110। তারপরে 110 প্লাস এর 10%, 110-এর 10% 11, এটা আসছে 121। এবার একটা মজা দেখুন, ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রথম বছরে যা সিআই দিচ্ছে, সেকেন্ড বছরে যা সিআই দিচ্ছে, থার্ড বছরে সিআই দিচ্ছে, এর গল্পটা কি? এইখান থেকে যদি 100:110 করি, এর রেশিওটা আসছে এর 1 বছর 10:11। আবার এটা রেশিও দেখুন, 1 বছরে 10:11। তার মানে কি, আমার এই যে রেশিওটা, এই রেশিওটা অলওয়েজ ইকুয়াল থাকবে। আবার এখানে একটা মজা দেখুন, এখানে কত পাচ্ছি 100 আর এখানে 121। এই যে 1 বছরে আমি দেখতে পাই 2 বছর, 2 বছরে কত দিচ্ছে 121 দিচ্ছে, মানে এখানে রেশিওটা আসছে 100:121। তার মানে কি দাঁড়াচ্ছে, 2 বছর যখন হচ্ছে, এখন এটা 10 স্কোয়ার, এটা হচ্ছে 11 স্কোয়ার। তার মানে কি, যখন 3 বছর হবে তখন 10 কিউব 11 কিউব, এইভাবে করতে পারবো। তাহলে কি দেখতে পেলাম আমি, 2 বছরে এটা আসছে, আবার 3 বছরে এটা আসছে। মানেটা কি, মানেটা হচ্ছে এটা আমাকে সিআই তো দিচ্ছেই, প্রিন্সিপাল আর সিআই রেশিও তো দিচ্ছেই, সাথে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটাও দিয়ে দিচ্ছে। ওকে, দেখো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। কেমন বলেছে, প্রকাশ হয়ে গেছে আশা করছি, স্ক্রিনশট মেরে নেবে দরকার হলে। ধরো বলেছে যে রেটটা আমাকে বলেছে 16 হোল 2/3%। ঠিক আছে, এটা মানে হচ্ছে 50-এর 3 তো 100 না 1-এর 6। ঠিক আছে, এখন আমাকে কি বলছে যে এই পার্সেন্ট রেটে সিআই অফ 6th ইয়ার আর সিআই অফ 9th ইয়ার, এদের রেশিওটা কত হবে? তাহলে এই যে গ্যাপটা, এইটা গ্যাপটা কত, 3 ইয়ারের গ্যাপ। তার মানে আমি অনায়াসে করতে পারি কি, এখানে কি হচ্ছিল, আমার 6 ছিল, 1/6 মানে কি, 6-এ আমাকে 1 ইন্টারেস্ট দিচ্ছে, মানে আমার অ্যামাউন্ট হচ্ছে 7। ঠিক আছে, তাহলে যদি এটা 6 হয়, এটা 6-এর কিউব 3 বছরে, আর এটা 7-এর কিউব, 216:343। ঠিক আছে, এইটা একটা বেরোলো যে এই 3 বছরের যে গ্যাপটা হচ্ছে, 3 বছরের গ্যাপটার জন্য কিউব করে আমি করতে আগে দেখালাম একটা। যদি বলি যে
সিআই অফ 7th ইয়ার এইটা আমাকে দিয়েছে 5,600 টাকা, আর সিআই অফ 9th ইয়ার এটা দিয়েছে 4,900। তাহলে আমাকে বলেছে বার করতে যে 2,160 টাকা 3 বছর পর কত হবে। $2,160 টাকাটা 3 ইয়ার্স পরে আমাকে কত দেবে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখুন, 56, 49, 36, না এটা ভুল হয়েছে, এটা 36 হবে, সরি 7 বছরে যদি, হ্যাঁ 36 হবে। তাহলে 3600 49, এই গ্যাপটা ক বছরের? 7 থেকে 9, এটা 2 বছরের গ্যাপ ছিল, 2 ইয়ার্সের গ্যাপ ছিল। তাহলে রেশিওটা 36, এটা মানে কত? 6² · 7², ঠিক আছে। তার মানে কি, এটা 6 থেকে আমি বলতে পারি 1 বছরে আমার 7 হয়েছে, 6 থেকে 1 বছরে 7 হয়েছে। তার মানে কি 6 থেকে 3 বছরে কত হবে? এই 3 বছর করি, 6-এর কিউব হয়ে যাবে, এটা 7-এর কিউব হয়ে যাবে, 216 থেকে এটা আসবে 343। এখন আমাকে কত বলেছে? 2,160। এইটা 3 বছর পর কত পাবো? তাহলে এইটা হচ্ছে এখানে 0%, 0%, এইটা হচ্ছে আমার অ্যান্সার 3430। এইটা একটা মেথড বোঝা গেল। আরেকটা মেথড আছে। নেক্সট কি হয়, একটা টাকা যদি এরকম হলো যে 1 টাকা ছিল, 3 বছর পর ডবল হয়েছে, মানে 2 হয়েছে, তাহলে এটা 3 বছর পর 4 হবে, এর ডাবল হবে। আবার 3 বছর পরই এটা 8 হবে, ঠিক আছে। মানে যদি বলে একটা টাকা 3 বছরের 2 টাইমস হচ্ছে, তাহলে কত বছরে 8 টাইমস আসবে? তাহলে 3, 3, 6, 3, 9 বছরে আসবে। এখন যদি বলে যে কিছু টাকা ছিল, 1 টাকা 5 বছরে 3 টাইমস হচ্ছে, তো সেই টাকাটা আবার পরের 5 বছরেই 3 3 9 টাইমস হবে, আবার তারপরে 5 বছরে এটা কি হচ্ছে, এর 3 গুণ, মানে 27 হবে। এইভাবে চলবে জিনিসটা, ঠিক আছে। তারপরে বছর কত হবে? 81। মানে যদি বলে এইটা 3 টাইমস হতে লাগছে 5 বছর, 81 টাইমস কত লাগবে? 5, 5, 10, 5, 15, 5-এ 20 ইয়ার্স লাগবে টোটাল, ঠিক আছে। এইটা হচ্ছে একটা কনসেপ্ট। মানে ধরো বলে দিয়েছে যে কিছু টাকা এরকম করতে পারি আমি, একটা টাকা আছে সেটা 6 বছরে 27 হয়েছে, ঠিক আছে। তার মানে এটা কি দাঁড়ালো, এই টাকাটা 27 গুণ 6 বছর হয়েছে, মানে 3 এর কিউব 6 বছরে, মানে 6 বছরে এইটা এসছে। ভুল করলাম, সরি। কিছু টাকা বলছে 6 বছরে 3 গুণ হচ্ছে, 6 বছরে 3 গুণ হয়েছে 6 ইয়ার্সে। এখন যদি বললো যে 27 টাইমস, তার মানে আমি করতে পারি 3 এর কিউব, তার মানে 6 এর কিউব, মানে 6 × 3, এটা 18 ইয়ার্সে হবে, ওকে। যদি বলতো যে কিছু টাকা 18 বছরে
27 গুণ হচ্ছে, মানে এক ছিল 18 বছরে, 27 গুণ হচ্ছে, 27 টাইমস হচ্ছে। তার মানে কি সেই টাকাটা আঠেরো বছরে হয়েছে। তাহলে এক বছরে কত সব 3 কতটা হবে? তাহলে এটা হচ্ছে 3 হবে 18/3 মানে 6। ঠিক আছে, এইটা একটা প্রসেস। এবার অঙ্কগুলোতে আসছি আমরা। হ্যাঁ, বলেছে এ সাম অ্যামাউন্টস টু ₹650 in 1 year and ₹675 in 2 years, then find the sum and rate of interest। মানে বলছে কিছু টাকা এক বছরে 650 টাকা হচ্ছে এবং দ্বিতীয় বছরে সেটা 675 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে ফাইন্ড দ্য সাম অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। তাহলে টাকাটা কত রেখেছিলাম আর রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে। ব্যাপারটা দেখুন, আমি কিছু টাকা রেখেছি, সেই টাকাটা এক বছরে আমাকে দিয়েছে কত? 650 হয়ে গেছে সেই টাকাটা। সেকেন্ড ইয়ারে কি হয়েছে? এটা হচ্ছে 676। তাহলে গ্যাপটা কত? 1 ইয়ার। ওকে, তাহলে 650 থেকে 676 হচ্ছে। এটাকে যদি আমি কাটাকুটি করি, 13 5 50, 13 5 65, 2 13 2 26, তাহলে 50 থেকে 52 হচ্ছে। ঠিক আছে, ক বছরে হচ্ছে? এটা এক বছরে হচ্ছে 50 থেকে 52। তাহলে আমাকে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, তাহলে 50 থেকে 52 যদি হয় তাহলে 100 থেকে কত হবে এক বছরে? 100 টাকায়। এটাকে যদি এরকম করি, মানে তাহলে 50 টাকায় আমাকে ইন্টারেস্ট দিচ্ছে এক বছরে কত? 2 টাকা। তাহলে 100 টাকায় এক বছরে কত ইন্টারেস্ট দেবে? এটাই আমার রেট অফ ইন্টারেস্ট হবে 4 টাকা, মানে 4% এই রেট পাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে 4% মানে হচ্ছে 1/25। এটা মানে 1/25, 4% মানে 4% ইকুয়ালস টু 1/25। তার মানে এটা কি? আমি যদি 25 রাখি আমি কত পাবো? আমি 26 পাবো। তার মানে এখানে 25 ছিল, এক বছরে আমি 26 পেয়েছি। তা 26-এর ভ্যালু 650, তাহলে 25 ভ্যালু কত? তো 26 × 25 হলে 650 হচ্ছে। তাহলে 25 × 25 যদি করি তাহলে এটা হচ্ছে 625। মানে আমার 625 টাকা ছিল আর রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে 4%। এই দুটো আমার অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক বলছে এ সাম অ্যামাউন্টস টু ₹2400 in 3 years and 2520 in 4 years, ফাইন্ড রেট অফ ইন্টারেস্ট। বলছে যে কিছু টাকা 3 বছরে 2400 হচ্ছে, আর এটা হচ্ছে 2520 টাকা হচ্ছে 4 বছরে। তাইলে বলেছে যে ফাইন্ড রেট অফ ইন্টারেস্ট, সুদের হারটা বার করতে হবে। এটা চক্রবৃদ্ধি সুদের হার। হ্যাঁ, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, এবার দেখুন ব্যাপারটা হচ্ছে, তাহলে 2400 টাকা একটা টাকা রেখেছিলাম কিছু, সেইটা 3 বছরে হচ্ছে 2400, আর 4 বছরে হচ্ছে, এখান থেকে এটা 4 বছর মানে 4 বছরে হচ্ছে 2520। তাহলে এইটার গ্যাপটা হচ্ছে 1 ইয়ার। ঠিক আছে, তাহলে 2400 থেকে যদি 2520 হয় এক বছরে, তাহলে এইটা এটা কাটলো, 8 30 240, 8 3 24, 1 না 8 দিয়ে যাবে না, এটা 4 দিয়ে যাবে। 4 60 240, 4 6 24, 1 4 3 12। তাহলে 60 থেকে এক বছরে 63 পাচ্ছি, মানে এক বছরে আমার ইন্টারেস্ট হচ্ছে 3 টাকা 60 টাকায়। তাহলে 100 টাকায় কত হবে? 5 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। আর তো কিছু নেই এখানে। সেকেন্ড, থার্ড অঙ্ক। A sum amounts to
4,500 in 2 years and 6,750 in 4 years বলছে ফাইন্ড দ্য সাম। ওকে, মানেটা হচ্ছে যে একটা কিছু টাকা 4,500 টাকা হচ্ছে 2 বছরে আর 6,750 হচ্ছে 4 বছরে, কম্পাউন্ড ইন্টারেস্ট, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের হারে। ফাইন্ড দ্য সাম। কি করে হবে অঙ্কটা দেখুন, এটা ছিল কত, 4,500, 2 বছর কিছু টাকা, 2 বছরে হচ্ছে এটা, আর 4 বছরে হচ্ছে 6,750। তাহলে এই গ্যাপটা কত, এটা 2 ইয়ার্সের গ্যাপ আছে। তাহলে এটাকে রেশিও করি, এটা কাটলো 9 দিয়ে কাটলে 50, 7 9 63, 4 5 9 45, 25 2 50, 25 3। ওকে, তাহলে 2 থেকে 3 হচ্ছে কত, 2 বছরে। ভালো করে দেখবেন, তাহলে 2 থেকে 3 হচ্ছে 2 বছরে, 2 থেকে 3 হচ্ছে। তাহলে হিসাব মতো এইখানেও 2 থাকলে এখানে 3 হবে। দেখুন একটা ক্যালকুলেশন, এটাও তো 2 থেকে 3 হচ্ছিল, তাহলে এটাও 2 থেকে 3 হচ্ছে। তাহলে 3 এর ভ্যালু যদি আমার 4500 হয়, তাহলে 2 এর ভ্যালু কত, 3,000। এইটাই হচ্ছে আমার সামটা। ওকে, নেক্সট বলছে এ সাম অ্যামাউন্টস টু রুপিস 3,200 in 4 years and 8,000 in 8 years, ফাইন্ড সাম। কিছু টাকা 4 বছরে 3,200 এবং 8 বছরে 8,000 টাকা হচ্ছে, তাহলে কত টাকা জমা রেখেছিল। পুরোটাই কিন্তু সিআই, হ্যাঁ, এটা 4 নাম্বার ম্যাথ হচ্ছে, সরি। এবার ব্যাপারটা হয়েছে কি, কিছু টাকা রেখেছিলাম, সেই টাকাটা 4 বছর পর 3,200 হচ্ছে, আরও মানে এটা 8 বছর পরে হচ্ছে কত, 8,000। তাহলে এই যে এই 2 বছরের গ্যাপ, সরি এটা 4 বছরের গ্যাপ, 4 বছরের গ্যাপ তো, তাহলে এই 3,200 টাকাটা থেকে 8,000 হচ্ছে না, 4 8 32, 4 20 80, 4 2 8, তাহলে 2 থেকে 5 হচ্ছে, 2 থেকে 5 কত বছরে, 4 বছরে হচ্ছে। তাহলে এখানেও কত হবে, এখানেও 2 থেকে 5ই হবে, মানে এর ভ্যালু যদি 5 হয় তাহলে এর ভ্যালু হবে 2। তাহলে 5 এর ভ্যালু যদি 3200 হয়, 2 এর ভ্যালু কত হবে, 3200/5 × 2, 5 দিয়ে করলে 5 6 30, 2 5 4 20, 0 0 4 2 8, 6 2 1280 টাকা। এটা হচ্ছে উত্তর। নেক্সট বলছে এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 4 ইয়ার্স। কিছু টাকা 4 বছরে ডাবল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে। ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বি বিকামস 8 টাইমস, কত বছরে এই টাকাটা 8 গুণ হবে, 8 টাইমস হবে, ঠিক আছে। তো কিছু টাকা 4 বছরে ডাবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, তারা 8 গুণ হতে হলে কত টাইম লাগবে। আমি আগে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, একটা থিওরি দেখাবো। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি 1 টাকা রেখেছিলাম বা কিছু, ঠিক আছে। তো সেই টাকাটা কি হচ্ছে, 4 বছর পরে ডাবল হচ্ছে। আবার পরের 4 বছর কি হবে, এর ডাবল হবে 2 to the 4। আবার 4 বছর পর 4 to the 8।
তাহলে কত টাইম লাগবে? 4 4 8 4 12, 12 বছর টাইম লাগবে। ঠিক আছে, আমি যদি এরকমভাবে বলি যে এই টাকাটা 1 বছরে, এই 4 বছরে এটা হলো 2 হলো, তাহলে 8 হতে হলে 4 × 3, আর এটা যে 12 বছর লাগবে। যেভাবে খুশি করবেন একই উত্তর আসবে, এটা শর্টকাট প্রসেস, কোনো অঙ্ক করতে হবে না। নেক্সট বলছে এ সাম অফ মানি থ্রাইস ইটসেলফ অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 6 ইয়ার্স। 6 বছরে কিছু টাকা 3 গুণ হচ্ছে, কিসে? কম্পাউন্ড ইন্টারেস্টে। ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বি বিকাম 8 টাইমস, 81 টাইমস, সরি 81, 81, কত বছরে 81 টাইমস হবে? কিছুই না, দেখুন আমি কি বললাম, 1 ছিল, পরের বছর সাইজ বলছে 6 বছর পরে সাইজ হচ্ছে 3 গুণ হচ্ছে, পরের 6 বছর কবে? 9 হবে, তার পরের 6 বছর কত হবে? 27 হবে, তারপরের 6 বছর কত হবে? 81 হবে। এখন আমি যেভাবে করি, 1 থেকে 3 হচ্ছে 6 বছরে, তাহলে 1 টু দি পাওয়ার 4, এটা 3 টু দি পাওয়ার 4, 81 হতে হবে। এটা মানে তো 81, তাহলে 6 বছর কত লাগে? 6 বছর ইন্টু 4, 24 বছর, 24 বছর। এখানেও দেখুন 6 বছর, 12 বছর, 18 বছর, 24 বছর, 24 ইয়ার্স লাগছে। ওকে, নেক্সট এ সাম অফ মানি 4 টাইমস অফ ইটসেলফ অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 6 ইয়ার্স। কিছু টাকা 6 বছরে 4 গুণ হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারে। ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বি 8 টাইমস। ঠিক আছে, তো কত বছরে এটা 8 গুণ হবে? দেখুন, তাহলে 6 বছরে যদি 4 গুণ হচ্ছে, এটা টাকা ছিল, সেটা 6 বছরে 4 টাকা দিচ্ছে, 4 গুণ হচ্ছে। আর পরের 6 বছর কত হবে? পরের 6 বছর কত দেবে? 4 4 16 গুণ দেবে। ঠিক আছে, এখন আমাকে খেয়েছে কত? 8, তাহলে এর অর্ধেক, যদি অর্ধেক পেতে হয়, 4 পাচ্ছি না, অর্ধেক মানে এখানে যদি আমাকে 8 পেতে হয়, 8-এ আসতে হয়, তাহলে ইয়ারটাও কি অর্ধেক লেগে যাবে, তাহলে 3 বছর লাগবে এখান থেকে এটা আসতে। তাহলে টোটাল কত লাগলো? 6 বছর আর 3 বছর, মোট 9 বছর টোটাল। তাহলে 9 বছরে কিছু টাকা 8 গুণ হয়ে যাবে। যদি সেটা 4 মানে 6 বছরে 4 গুণ হয়, তাহলে 9 বছরে 8 গুণ হবে। ওকে, নেক্সট বলছে এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 10 ইয়ার্স। কিছু টাকা কি হচ্ছে? 10 years. In how many years will it becomes 8 times if compounded half yearly? ভালো করে দেখুন, বলছে যে কিছু টাকা 10 বছরে ডাবল হয়ে যাচ্ছে। যদি হাফ ইয়ারলিতে দেওয়া হয়, ইন্টারেস্ট যদি আমি ইয়ারলি না দিই, হাফ ইয়ারলি দিই, তাহলে কত বছরে একটা 8 টাইমস আসবে? হিসাব মতো কি হচ্ছে দেখুন, এটা যদি কিছু টাকা ডাবল হচ্ছে কততে? 10 ইয়ার্সে ডাবল হচ্ছে, 2 টাইমস হচ্ছে। ঠিক আছে, ইফ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, তার মানে এখন আমি কি করব? আমার যেটা আসছে সেটা হচ্ছে এক বছরে এটা 1 থেকে আমাকে আনতে হবে 8। ঠিক আছে, 2-এর কিউ আনতে হবে, 8 আনতে হবে। এটা কোথাও একটা গন্ডগোল আছে, এটা 8 টাইমস করে রাখুন, এটা পরে দেখছি, আমি পরে দেখছি এটা। তাহলে কি হচ্ছে, এটা
কি হবে 10 × 3 30 বছরে, ঠিক আছে। ওকে, নেক্সট বলছে এ সাম অফ মানি বিকামস 16 টাইমস অফ ইটসেলফ ইন 2 years। ওকে, ইফ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি এ সাম অফ মানি বিকামস 16 টাইমস অফ ইটসেলফ ইন 2 years। আচ্ছা, এবার বলছে ইফ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হাউ মাচ টাইম it will take to become 27 times if compounded yearly। ঠিক আছে, এটা যদি ইয়ারলি কম্পাউন্ড করা হয় তাহলে সেক্ষেত্রে কত হবে। আচ্ছা, এটা ইফ অবধি ছিল অঙ্কটা নিশ্চয়ই। হ্যাঁ, বলছে সাম অফ মানি বিকেম 16 টাইমস অফ ইটসেলফ ইন 2 years ইফ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি করে দিচ্ছিল কম্পাউন্ড ইন্টারেস্টটা, তো 16 টাইমস হচ্ছে 2 বছরে, ঠিক আছে। কতক্ষণে এটা 27 টাইমস হবে যদি ইয়ারলি কম্পাউন্ড করা হয়। তার মানে এটা কি, যে এটা 1 থেকে 16 হচ্ছে কততে, 2 বছরে বলেছে, ঠিক আছে। তার মানে এটা 1 থেকে 2 যদি বলি আমি, এটা 2 to the power 1 to the power 4 2 to the power 4, কিন্তু আমাকে বলেছে এটা আলটিমেটলি কি 2 বছরে আছে। 2 বছরে মানে 4 বার দিচ্ছে, মানে কি 6 মাস 6 মাস করে দিচ্ছে, মানে 1 থেকে 2 হয়েছে 6 মাস পরে, 6 মান্থস পরে 2 হয়েছে, আবার 6 মান্থস পরে 4 হয়েছে, আবার 6 মান্থ পরে 8 হয়েছে, আবার 6 মাস পরে এটা 16 হয়েছে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা দেখুন, এখন যদি বলছে যে আমাকে ইয়ারলি কম্পাউন্ড, তাহলে আমি 6 মাসে 2 পাচ্ছি, 1 থেকে 2 হচ্ছে 6 মাসে, মানে 1 বাড়ছে। 6 মাসে 1 থেকে 2 হচ্ছে মানে 1 বাড়ছে, ঠিক আছে। তাহলে 6 মাসে 1 থেকে 2 হচ্ছে 1 বাড়ছে, তাহলে 1 বছরে কত বাড়বে, 1 থেকে তাহলে 3 হবে 1 ইয়ারে। 1 থেকে 2 হচ্ছে 6 মাসে, এটা মানে হচ্ছে কি আমার 1 বেড়েছে, ঠিক আছে। তো তাহলে 1 বছর 6 মাস, আমি যদি 1 বছরে করি সেটা, তাহলে 1 থেকে 3 হবে। এখন 27 হলে কী করতে হবে, আমাকে একটা ইয়ারলি কম্পাউন্ড করে দিচ্ছি আমি, তাহলে 1 বছরে 3 কিউব, এটা মানে 27। তাহলে এটা হচ্ছে 3 বছর লাগবে ইন্টু 3, মানে 3 ইয়ার্স। 27 হতে লাগবে 27 বছর লাগবে, সরি 3 বছর লাগবে। ওকে, ভালো করে বুঝুন ব্যাপারটা কি হচ্ছে। আমাকে বলেছে যে 2 ইয়ার্সে 16 হচ্ছে, সেটা হাফ ইয়ারলি করে কম্পাউন্ড করছি, ঠিক আছে। তো মানে দেখুন, 1 পাওয়ার 4 হলে, 2 পাওয়ার 4 হলে তবে এটা 2 বছরে আসছিল। তাহলে কি 4 বার নিয়েছে, তো 4 বার মানে কি 6 মাস 6 মাস 6 মাস 6 মাস করে 2 বছর, 4 বার হয়ে গেল। তাহলে 1 থেকে 2 যদি 6 মাসে হয়, এখন আমাকে বলছে ইয়ারলি কম্পাউন্ড করবো, তাহলে আমাকে ইন্টারেস্ট কত দিচ্ছে, 1 ইন্টারেস্ট দিচ্ছে 1 বছর 6 মাসে, তাহলে 1 বছরে কত দেবে, 1 বছরে দেবে 2 দেবে ইন্টারেস্টটা, তাহলে 1 থেকে এটা বেরিয়ে 3 হয়ে গেল, 2 বেড়ে, তাহলে প্রিন্সিপাল ছিল 1, অ্যামাউন্ট হলো 3, কারণ কি ইন্টারেস্ট আমার 2 দিচ্ছে 1 বছরে 3, তাহলে 27 কখন হবে, 1 থেকে 27 হতে হলে আমাকে এই কিউব করলে, এটা করলাম একটু আগে প্রথম দিন সিরিয়াসলি, 3 বছর লাগবে। ওকে, নেক্সট, যেমন আগের একটা অঙ্ক বলছে এ সাম অফ মানি বিকামস 9 টাইমস ইটসেলফ ইন 1 ইয়ার্স, 1 বছরে 9 গুণ হচ্ছে, ইফ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ঠিক আছে। যদি 6 মাস অন্তর দেওয়া হয় সুদটা, হাফ ইয়ারলি করে দেওয়া হয়, হাউ মাচ টাইম ইট উইল টেক টু বিকাম 125 টাইমস ইফ কম্পাউন্ডেড ইয়ারলি, কত দিনে 125 গুণ হবে যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা 1 ইয়ার করে দিই, পার অ্যানাম দিই,
আগেরটা 6 মাস দিচ্ছিলাম, এটা পার অ্যানাম দেবো। কী করে হবে দেখুন, 1 থেকে 9 হচ্ছে মানে কি, প্রথম 6 মাসে মানে 1 থেকে 9 মানে হচ্ছে 1 থেকে এটা 1 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 1 বছরে হচ্ছে, তাই তো? তো কিন্তু 2 বলছে, এখানে দুটো আছে, তার মানে কি প্রথম 6 মাসে 3 হয়েছে, তারপরের 6 মাসে আবার 3 হয়েছে, 9 হলো। ঠিক আছে, তার মানে কি আমাকে 6 মাসে দিচ্ছে 3, কিন্তু তার মানে ইন্টারেস্টটা কত দিচ্ছে, ইন্টারেস্টটাই পাচ্ছি 6 মাসে 2, 1 বছরে কত পাবো, ইন্টারেস্ট যখন হয়ে যাবে 1 থেকে, আমি 4 ইন্টারেস্ট পাই, 1 বছরে ইন্টারেস্ট পাবো 4, আগের বছর 2 পাচ্ছিলাম, 1 থেকে 3 2 হচ্ছিল, এই গ্যাপটা এটা হচ্ছে 2, 6 মাসে ইন্টারেস্ট দিচ্ছে, 2 ইন্টারেস্ট দিচ্ছে আমাকে। ঠিক আছে, তাহলে 1 বছরে কত ইন্টারেস্ট দেবে, 1 ইয়ারে কত ইন্টারেস্ট দেবে, 4 ইন্টারেস্ট দেবে। ঠিক আছে, তাহলে 1 থেকে কত হবে, সেটা 5 হয়ে যাবে। 1 বছরে আমি 1 থেকে পড়বো 5, তাহলে আমাকে তো 125 করতে হবে। তার মানে কি হলো, 1-এর কিউব, মানে এটা 3 বছর, এটা 5-এর কিউব। তাহলে এইটা হচ্ছে আমার উত্তর, 3 ইয়ার্স হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নেক্সট, কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ ₹350 in 4 years at 33 whole 1/3% annum per annum CI, ফাইন্ড সাম। বলছে কিছু টাকার 4 বছরে 33 whole 1/3% রেটে ইন্টারেস্ট হচ্ছে 350। ঠিক আছে, তাহলে আমার কত টাকা আমি জমা রেখেছিল। ঠিক আছে, 33 whole 1/3% মানে এটা আলাদা অঙ্ক একটুখানি, এটা মানে হচ্ছে আপনার 100/3 × 100 মানে 1/3, মানে 1 রাখলে আমি 4 পাবো, বা 3 রাখলে 4 পাবো। তাহলে 3 রেখেছি, আমি পেয়েছি 4। ঠিক আছে, ক বছরে, 1 বছরে। তাহলে 4 বছরে কত দেবে কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে 4 বছরে আমাকে দেবে 3⁴ থেকে 4⁴, মানে হচ্ছে 81 থেকে আমাকে দেবে 256, তাই কি? হ্যাঁ, তাহলে এটা কত হলো, 5/17। তাহলে ইন্টারেস্ট পেলাম কত, আমি 175, 4 বছরে ইন্টারেস্ট পেয়েছি আমি 175, কিন্তু আমাকে কত বলেছে 350, তার মানে কি 175-এর ভ্যালু হচ্ছে 350, আমার 81 চাই, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 2, আর 81 ভ্যালু হচ্ছে 2 × 2 162 টাকা। এই টাকাটা এটা অ্যামাউন্ট বলেছিল, হ্যাঁ, মানে 162 টাকা, মানে এটা হচ্ছে অ্যামাউন্ট বলেছিল। 4 বছরে আমি অ্যামাউন্টটা পেয়েছি, 3.5 পেয়েছি, ইন্টারেস্ট না, এটা অ্যামাউন্ট পেয়েছি। কম্পাউন্ড মানে সাম অফ মানি হচ্ছে এত। ওকে, না ঠিক আছে, ইন্টারেস্ট পেয়েছি। ওকে, ওকে, ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই। নেক্সট আমরা কম্পাউন্ডের বাকি অঙ্কগুলো করবো, আরও 2টো ভিডিও আসবে, দেখে নেবেন, তাহলে সিআইটা শেষ হয়ে যাবে। তারপর আরও অন্যান্য ভিডিও আসছে, দেখতে পাচ্ছেন ফিজিক্সের ভিডিও এসছে, আশা করছি এরপরে টুকটাক নানা রকম আসবে। প্রিলিকে WCS প্রিলিটাকে লক্ষ্য রেখে কিছু আমরা রেডি করব। সাথে থাকুন, আজকের মতো এটুকুই, ধন্যবাদ।